গুড মর্নিং জয়নিতার সুপ্রভাত বন্ধুরা। সকাল সকালে যে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, বানিয়ে নিচ্ছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। মেয়ে আসার পথে একাডেমিতে নিয়ে গেছিলো, আসার পথে বড়মশাই বাজার থেকেই প্রথম গোলাপ ফুল নিয়ে এসছে। আমাকে জানাচ্ছে আমার বিয়ের পর থেকে এত কিছু ছিল না, বাইরে থাকাকালীন ঝাঁসিতে একবার করেছিল, আর এখানে আসার পরে এই ব্যারাকপুরে পোস্টিং আসার পরে একবার করেছিল, ভুলে গেছিল। তো আমি যে ভাড়া বাড়িতে ছিলাম, পাশের বাড়িতে দিদিদের গোলাপ ফুল তুলে নিয়ে এসে আমাকে দিয়েছিল। আর দিদি এসে বলছে এই আমাদের গোলাপ ফুলটা কে চুরি করলো, দেখে বলছে আমি নিয়ে এসে আমার বউকে দিয়েছি। যে করছে, আমি বলছি কেন গোলাপ ফুল নিয়ে আসলে, আজকের এইসব বানাতে আমার ভালো লাগে না, কারণ 1-2 বছর হয়ে গেল যে ব্ল্যাক ডে মতলব ওলমা অ্যাটাক হয়েছিল এই 14 ফেব্রুয়ারিতে, তার জন্য ব্ল্যাক ডে বানায়। তো আমি বললাম আমি তোমাকে ব্ল্যাক ডেতে, তুমি যেহেতু ফৌজি আদমি, তো আমি তোমাকে গোলাপ ফুল দেবো না, ব্ল্যাক ডেতে তোমাকে আমি কি দেই সেটা তুমি দেখো। ছোট মেয়েকে বললাম একটু ভিডিও করতো, আর দেখ আমার বড় করছে, আমি বেশি নাটক দেখাও না, তো নাটক না দেখে আমি তোমাকে কি দিচ্ছি সেটা তুমি দেখো। বলছে আমার ছোট মেয়ে বলছে কি দেবে, তো আমি হাঁটুটা ঘিরে, আমি সব জানি না, বলছি এটা কি। তখন আমি বলছি ব্ল্যাক ডেতে তো ব্ল্যাক রোজ পাবো না, এই জন্য বলছি ব্ল্যাক বেগুন তোমাকে দিলাম। ওইক্ষুনি বাজার করে নিয়ে এসে খুব বড় বড়, তো ওই জন্য বলছি জীবনের প্রথম ক্যামেরার সামনে এসে এই নাটক শুরু করেছে। দিয়ে বলছে ফুল দুটো আমি তোমার মাথায় দিয়ে দেবো। আমি এটা কি হচ্ছে, অ্যান্টেনা নাকি? তখন বলছে হ্যাঁ অ্যান্টেনা। তারপর আমি বলছি বললে 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 বলছি, আমি আমার মাথায় অ্যান্টেনা লাগিয়ে দিয়েছে। আর আমার ছোটো মেয়ে বলছে আর মাথায় অ্যান্টেনা লাগিয়ে দিয়েছে। আমি বললে বলে এই হচ্ছে আমাদের রোজ ডে বলো, ভ্যালেন্টাইন বলো, আর ব্ল্যাক বলো। তারপরে আমার বড় মেয়ে আসার পরে ওই গোলাপ ফুলটা নিয়ে আমার ছোট মেয়েকে দিয়েছে, ইউ মাই ভ্যালেন্টাইন করছে, বলছে তুমি ছাড়তো। দিয়ে তার বাবা একটা চকলেট কিনে দিয়েছে। তোমার মেয়ে স্যাড হয়ে গেছিলো, আবার তাকে কিস করলো, দুজন জোড়াজড়ি শুরু করলো। এইভাবে আমাদের ব্ল্যাক ডে বলো, ভ্যালেন্টাইন বলো, সবটাই বানানো হলো। গুড মর্নিং জয়নিতাই, রাধে রাধে বন্ধুরা। এখন আমি ঠাকুর ঘরে আছি। এটা হচ্ছে 15ই ফেব্রুয়ারি। সকালবেলা আমি ঠাকুর ঘরে পুজো করতে চলে এসেছি। আজকের আমার মেয়ের পরীক্ষা আছে, ফাইনাল পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা আজ থেকে শুরু। তোমরা একটু আশীর্বাদ করো। আর প্রেমসি বলো রাধে রাধে। আর এদিকে আমার পুজো হয়ে গেছে, একটু ভোগও দিয়েছি। তাহলে চলো তাড়াতাড়ি করে, কারণ আধা রান্না হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এখন আমি ভাত আর মশলা দিয়ে পেঁয়াজকলি টমেটো দিয়ে মাছ ভাজা করেছি। ওকে আর ছোটো মেয়ে বড়ো মেয়েকে খাইয়ে দেবো, বড় মেয়েও যাবে আর বড়মশাই যাবে। বড়মশাই রুটি চা খেয়েছে, বললাম ভাত খাবে, বলে না না আমি ভাত খেয়ে ওখানে বসতে পারবো না এত সময়, তো আমি রুটি খাবো। মাছ ভাত এরা খেত না। আমার বড় মেয়ে যখন মাধ্যমিক পরীক্ষা দিতে যায় বা উচ্চ মাধ্যমিক দিয়েছে, তখন ওর স্যার একজন বলেছিল, বায়োর টিচার ম্যানস স্যারই বলেছিল মাছ ভাত খেয়ে যেত, আর ভাত খেয়ে পরীক্ষা দিতে যেত, ফলে শুভ। তো সেই দিন থেকে আমার মেয়ে পরীক্ষা দিতে গেলে বলবে আমাকে মাছ ভাজা ভাত খাইয়ে দাও বড়। তো এই জন্য ছোটো মেয়েও বললো তাহলে ঠিক আছে, দিদিকে যেমন খাওয়াতে আমাকেও খাওয়াবে। আর আমি না ভাতের সাথে একটু ডাল দিয়েছিলাম, বেশ ভালোই হয়েছে, একটু লবণ দিয়ে আর ওই পেঁয়াজ কলি দিয়ে একটু মাছ ভাজা করে দিয়েছি, বলে খুব সুন্দর হয়েছে। একটু খাওয়ানোর পরে তারপরে বড় মেয়েকে একটু খাইয়ে দেবো। আমি তখন বললাম মেয়েকে একটু খাইয়েছি, দেখ আমি তো যেতে পারবো না, তো এখানে ঘরে একটু ভিডিও করে দেবো। বলছে মা কি হচ্ছে এগুলো। আমার ছোটো মেয়ে আসে না, এই সুযোগে খাওয়ানোর চক্করে না ভিডিওটা হয়ে যাচ্ছে, ও বুঝতেও পারছে না। দিদির সঙ্গে কথা বলছে, বাবার সঙ্গে কথা বলছে, আর আমি ওকে খাইয়ে দিচ্ছি। আর থালাটা গরম বলে না একটু কাপড় ধরেছি, একদম ভাত গরম, মাছ গরম। আর সকাল সকালে একটু আমি খুব সকালে সকালে উঠে আগে চা আর বিস্কুট আর রুটি খেয়ে নিয়েছে। ছোটো মেয়ে একটা রুটি চা খেয়েছে, বড়মশাই এই সবে খেলো। ঠাকুর ঘর ফর গোটা পরিষ্কার করেছিল, আমি পুজো করে দিয়েছিলাম একটু। বড়মশাই আজকে অনেকটা হেল্প করে দিয়েছে, ঠাকুর ঘরটা পুরো ঠাকুর বাসন পরিষ্কার করে ধুয়ে ঠাকুর ঘরগুলো পুরো পরিষ্কার করে দিয়েছিল, তাই একটু তাড়াতাড়ি হয়ে গেছে। এরপরে আমি মেয়েকে একটু দইয়ের টিকা দিয়ে দই চিনি খাইয়ে দিচ্ছি, বলে আমাকে বেশি করে খাওয়াবে, আমার বেশি বেশি মনে থাকবে। আর 1 মাস ধরে পরীক্ষা, আজকের ফেব্রুয়ারির 15 তারিখে পরীক্ষা শুরু, মার্চের 18 তারিখ শেষ হবে, লম্বা 1 মাস ছুটি। বলছে একটু দিবে এরকম করতে আছে। আমাকে বেশি করে খাবি না, বলে না বেশি খাবো না, আমার একটু পেটের প্রবলেম হয়ে যাবে। কোথায় ও না বাথরুম একদম যেতে চায় না। ওকে কত করে বোঝাচ্ছি মারে একটু বাথরুম যাবি, বাথরুম পেলে বলে না না যাবো না। আজকের হচ্ছে সিবিএসসির প্রথম মাধ্যমিক পরীক্ষা, মাধ্যমিক যাচ্ছে। ওই পুটকি মেয়েটা এরকমটুকু হয়েছিল, আচ্ছা মাধ্যমিক অনেক বড় হয়েছিল। সবাই আশীর্বাদ করো যেন ভালোভাবে পরীক্ষা হয়।
বাবার পায়ে শুনিল দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ছে। ভালোভাবে ওর পরীক্ষা যাক, তোমরাও আশীর্বাদ করো ওর ভালোভাবে পরীক্ষা হোক। এই করে এখন আমার বড় মেয়ে বলছে মা চলে আসে একটু ফটো খিঁচে নিই। এই যে দুগ্গা দুগ্গা করে তিনজন বেরিয়ে গেল। আমি বললাম বড় মশাই ওখানে চলে গেছে, আমি ওখানে কেন, রাস্তার উপরে উঠে পড়ো। বেচারার শরীরটা ভালো নয় বলে হাফসুস মাফসুস করছে, শুধু স্বস্তি হচ্ছে। আর ও চুড়িদার ফুড়িদার না একদম পরতে ওর ভালো লাগে না, কেন ওদের ইউনিফর্ম এখন চেঞ্জ হয়ে গেছে। চলো দুগ্গা দুগ্গা। রাধে রাধে। মেয়েরা দেখলে ওরা, মেয়ে আর মেয়ের বাবারা রওনা দিল। এখন বাজে 9:10। ওর 10টার সময়, 10:30টায় ওর পরীক্ষা বলে দিয়েছে, 9:30টার সময় গেটের কাছে পৌঁছে যেতে। যেহেতু নতুন স্কুল, যে স্কুলে আগে পরীক্ষা হতো সেখানে এবছর চেঞ্জ হয়ে গেছে 5 বছর অন্তর। মানে আমার মেয়ে যেখানে দিয়েছে সেখানে হচ্ছে না, এটা আলাদা স্কুলে হচ্ছে। ওই স্কুলেরই কাছাকাছি হবে, একটু দূরে। আর তোমরা যারা ব্যারাকপুরে থাকো ধোপিঘাটের দিকে খ্রিস্টান স্কুল, ওইখানে এখন ওরা গেল। এরপরে একটু টেনশন হচ্ছে, যত বলি যে টেনশন করবি না, মাইন্ড ফ্রি হয়ে করবি, তবুও তো একটু টেনশন হয় না। প্রথমবার অন্য স্কুলে পরীক্ষা দিয়েছি। এমনিতে আমার ছোট মেয়ে একটু কুলকুল আর একটু বিন্দাস থাকে বলে কোনো টেনশন নিতে হবে না, একদম আমি ঝাকাস করে পরীক্ষা দিয়ে চলে আসবো। তখন চলো, ওরা চা রুটি আছে সেটা ব্রেকফাস্টটা করে নিই, আবার দুপুরে রান্না বান্না করবো। আর্মি এরিয়ার মধ্যেই পরীক্ষা হচ্ছে, কোনো টেনশন নেই। আমি দুপুরে রান্নাটাও বসে দিয়েছি, পালক মটর পনির করবো, যেটা ঘি ফি দিয়ে যে রেডি করেছি। আবার খাওয়ার সময় তখন গরম করে নেবো। আর এদিকে বড়মশাইয়ের জন্য একটু মাছের টক করছি। সকালে ওরা ভাত মাছ খেয়ে গেছে, দুপুরে আর ভাত খাবে না, এই জন্য পালক মটর পনির করছি। আর এলে গরম গরম রুটি করে দেবো। আর এই টকটা আমরা মেদিনীপুর তো, টকটা একটু চাই গরমের সময়। আর একটু লাউ দিয়ে বড়ি আর মটরশুঁটি দিয়ে একটু তরকারি করেছি, একদম সম্পূর্ণ নিরামিষ। ফোড়ন, কাঁচা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে এটা করেছি, দারুণ লাগে খেতে। মেয়ে আসার পরে বলছে, আসবে না বলছিল, তারপরে এই যে চলে এসে বলছে আমার টেনশন হচ্ছে, একটু বেগুনি করো তো, একটু পকোড়া করো তো, ম্যাগির চাট করো তো। আমি বলছি বেগুনি খাবি? বলে হ্যাঁ খাবো। দিয়ে যে দুজনকে দিয়েছি, বড়মশাই খেতে বেগুন খায় না, তো বললাম যে একটু খাও না সস দিয়ে। ওরা বেগুন খেয়ে নিয়েছে। আর আমি এই যে বড়মশাই বললো আমার জন্য গোল গোল বেগুন করে দাও, আমি লম্বা বেগুনই খাবো না। ওই যে গোল বেগুন দিয়েছি, একটা আমার জন্য রেখেছি, আর একটা আলু দিয়ে বেসনে আমি ছেঁকে নিয়েছি, আমি খাবো। ওরা আবার খেয়ে দিয়ে, আবার টাইম হয়ে গেছে, 1টা হয়ে গেছে, ওরা রওনা দিয়েছে। বড় মেয়ে আর বড়মশাই চলে এসেছিল মেয়েকে দিয়ে, তারপরে এসে বললো একটু পকোড়া করো। পকোড়া খেয়ে ওরা আবার রওনা দিল। তারপরে আবার মেয়েকে নিয়ে চলে আসলো, 1:30টায় ছুটি হয়ে গেছে। এখন আসার পরে ছোট মেয়ে বড় মেয়ে দুজন ফ্রেশ হচ্ছে। ছোট মেয়ে ফ্রেশ হবে, ও স্কুল থেকে আসার পরে আবার স্নান করে জামা প্যান্ট ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করবে। আমি ততক্ষণ রুটিটা করে নেব, তার আগে বড়মশাইকে খেতে দিয়ে দিব। আর কারণ ছোট মেয়ের ফ্রেশ হয়ে আস্তে আস্তে একটু সময় লাগবে, দুজন বকর বকর করবে। তারপরে চলো এখন রুটিটা বানিয়ে নিই। আটা আর মক্কা আটা দুটো মিশিয়ে রুটি বানাচ্ছি। আর রুটিগুলো খুব সুন্দর হয়েছে, একটু হলুদ টাইপের হয়েছে, যেহেতু মক্কার আটা আছে না। ওই যে মক্কা আটা আনা হয়েছিল, যেহেতু পালক পনির করেছেন, একটু মক্কার রুটি দিয়ে খেতে ভালো লাগে, না আটাটা তো আবার নষ্ট হয়ে যাবে। এই যে ঘি দিয়ে ভাজার পরে আমি ঘি দিয়ে দিয়ে সব রুটিতে ঘি করেছি। আর এই যে মটর পালক পনির, তার উপরেও একটু ঘি দিয়েছি। ছোট মেয়ে এমনি ঘি খায় না, কিন্তু এইগুলোতে একটু ঘি বাটার খোঁজে বেশি, তো ভালো লাগে বেশ খেতে। আমার ঘিটা পছন্দ হয় না, কি করব, বাচ্চাদের পাল্লায় পড়লে সব খেয়ে যায়। আগে তো ঘি সহ্য করতে পারতাম না, এখন হয়ে গেছে অভ্যাস, গরু গালে থাকতে থাকতে হয়ে গেছে। আর এদিকে দেখো বড়মশাইকে ভাত আর লাউ তরকারি আর ওই যে পেঁয়াজ কলি মাছ ভাজা করেছিলাম সকালে, 1 পিস রেখে দিয়েছিলাম। আর এই যে টক দিয়ে বড়মশাইকে খেতে দিয়ে দিলাম। বড়মশাই হচ্ছে হ্যালো বন্ধুরা, আমি খেয়ে নিচ্ছি, তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আমি যে বেশি বেশি করে আমার বরকে শেয়ার করো। আর আমি ভয়েস দিচ্ছি সমানে কোকিল ডেকে যা। হয়ে গেছে, দেখলে আমরা রুটি তরকারি ভাত বড়মশাই খেলো, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন একটু রেস্ট করব আর ভিডিওটা এখানেই শেষ করে দেবো, কারণ 14 তারিখ থেকে ভিডিও শুরু হয়েছে। 14 তারিখ একটু শুধু ভিডিও করেছিলাম। আর আজকের সকাল থেকে মেয়ের স্কুলে যাওয়া আসার পরে ততক্ষণ পর্যন্তই ভিডিও করলাম। মেয়ের পরীক্ষা খুব ভালো হয়েছে, আজকের ইংলিশ পরীক্ষা ছিল, যে খুব সুন্দর পরীক্ষা হয়েছিল। কিন্তু ঢোকার সময় তার নতুন পেনটাকে হারিয়ে ফেলেছে, কোথায় পড়েছে সে নিজেও জানে না। নতুন পেনটা সরস্বতী মায়ের কাছে
কাছে পুজো করে তারপরে নিয়ে গেছিলো। ওই পেনটা আমার মেয়েকে ম্যাম দিয়েছিল, ম্যাম পরীক্ষাতে লেখার জন্য দিয়েছিল। তো বেচারার ওইটা হারিয়ে যেতে বলছে, ও স্যাড হয়ে গেছে। তো আসার পরে ওর খুব কষ্ট হচ্ছিল। তো পরীক্ষাটা খুব সুন্দর হয়েছে। চলো প্রত্যেকটা পরীক্ষা যেন ওরকম ভালো ভালো হয়ে যায়। ওদিকে আমার দিদির ছেলেরও পরীক্ষা, আজকে ম্যাথ ছিল, ওরও ম্যাথ পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু একটা মানে ভুল হয়েছে, তার জন্য ও বি স্যাড আছে। মন খারাপ না করেও ওর পরীক্ষার আগের যে কটা পরীক্ষা ছিল ওর খুব ভালো হয়েছে। তো এরপরেও আবার ওর সোমবার পরীক্ষা আছে, ওরও হয়ে যাবে। আর আমার মেয়ের এখনও অনেক দিন পরে আবার পরীক্ষা আছে। তো ওদের 7 দিন 8 দিন করে ছুটি দিয়েছি আমার মেয়ের, তো পরীক্ষা ওর লেটে হবে। তাই চলো আজকে সারাদিন যাই পেরেছি তোমাদের সাথে একটু শেয়ার করেছি। তোমরা সবাই আশীর্বাদ করো আমার মেয়ের পরীক্ষাটা খুব ভালো হয়, ও ভালোভাবে পরীক্ষা দিতে পারে এবং খুব ভালো রেজাল্ট হয়, হার বাচ্চার স্বপ্ন পূরণ হোক। তাহলে চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি, জয় নিতাই। কারণ এখানেই ভিডিওটা শেষ করছি, রাত্রে আর দেখা হবে না তাই।